কায়কোবাদ প্রতিদিনই কিন্তু সড়ক দুর্ঘটনা বাড়ছে, প্রতিদিনই প্রাণহানি হচ্ছে। এই যে এত সুপারিশ, এত আন্দোলন, এটি কিছুতেই থামছে না। আজকেও যদি আপনি দেখেন যে 6 জেলায় 12 জন নিহত হয়েছেন এবং এর মধ্যে বরিশালেই 7 জন নিহত হয়েছে। আগে আমরা সবসময় দেখতাম যে আমাদের দেশে রবি থেকে বৃহস্পতি অর্থাৎ ওয়ার্কিং ডেগুলি যেগুলি আছে সেখানে মানুষ নিহতের সংখ্যা খুব কম হতো, কিন্তু এখন দেখছি সেই সময়টাও অনেক বেড়ে যাচ্ছে। এবং একই সাথে আপনি শুক্র শনি ঈদের আগে পরে আপনি যদি বন্ধের সময়গুলো দেখেন সবচাইতে বেশি মানুষের মৃত্যুর মিছিল। তো এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আসলে সবাই খুব চেষ্টা করছে। গতকালকে আমরা দেখলাম যে ডিএমপি কমিশনারও নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করে নিচ্ছেন। তো ব্যর্থতা ঠিক আছে, কিন্তু এই ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা যাতে আর না ঘটে সেটার জন্য একটা সম্মিলিত প্রচেষ্টা খুব জরুরি দরকার। আমাদের কাছে একটি প্রতিবেদন আছে, আমরা সেটি দেখে আসবো। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে শোকার্ত স্বজনদের ভিড়। ছুটির দিন সকালে বরিশাল বানারীপাড়া সড়কে দুর্ঘটনায় এই প্রাণহানি। বরিশাল শহর থেকে মাধবপাশা যাওয়ার পথে গড়িয়ালপাড় এলাকায় দুর্জয় পরিবহনের বাসের সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষ হয়। আমরা গিয়ে দেখি যে একটা বাস এবং মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষ আছে, এখানে প্রচুর রক্ত। আমরা একজন রোগীকে আমরা ক্রিটিক্যাল ছিল তাকে উদ্ধার করেছি, আর স্থানীয় লোকজন বাকি রোগীদেরকে মাহেন্দ্রর মাধ্যমে হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাস্থলেই প্রাণ হারান মাহিন্দ্রার যাত্রী বরিশাল সরকারি বিএন কলেজের শিক্ষার্থী শিলা রানী, মানিক শিকদার ও মোহাম্মদ খোকন। হাসপাতালে নেয়ার পর সেখানে মারা যান মাহিন্দ্রার চালক সুহেল মিয়া ও অন্যরা। আহতদের মধ্যে সরকারি বিএন কলেজের আরেক শিক্ষার্থী সুমন সরকার সহ দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুর্ঘটনার পরপরই বাস চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় বাস মালিককে ডেকে পাঠায় পুলিশ। ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা হয়েছে কমিটি। গাড়ির ভেতরে আমরা তাদের কোনো কাগজপত্র পাইনি, তবে আমরা মালিককে খুঁজে বের করার চেষ্টা করছি। মালিককে খুঁজে পেলে তাকে আমরা কাগজপত্র হাজির করার জন্য নির্দেশ দিব। যদি ব্যর্থ হয় তাহলে পরবর্তীতে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আহ্বান করে একটা তদন্ত কমিটি করবো আমরা। এখানে যদি দেখা যায় কোনো দরিদ্র লোক থাকে তাদের তাপন কাপন সহ আমরা আর্থিক সহযোগিতা করব। আর সড়কে দুর্ঘটনা বন্ধের জন্য জেলা প্রশাসন থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। এদিকে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে খুলনাগামী একটি লাশবাহী অ্যাম্বুলেন্স মাগুরা যশোর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আহতদের মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে চালক আবুল হোসেন মারা যান। এছাড়া সড়ক দুর্ঘটনায় ঢাকার ধামরাই, নরসিংদী, মানিকগঞ্জ ও নাটোরে 4 জন নিহত হয়েছেন। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সড়ক দুর্ঘটনার বিষয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসান মিসবা। মিসবা, সড়কে প্রাণহানি কমছে না কেন, বিশেষজ্ঞরা কি বলছেন? আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু দর্শকদের উদ্দেশ্যে একটি পরিসংখ্যান তুলে ধরি। সেটি হচ্ছে 2017 সালে 2916টি অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটি 2018 সালে হয়েছে 3512টি, এবং 2017 সালে মারা গেছে 3672 জন, যেটি 2018 সালে এসে হয়েছে 4076 জন। অর্থাৎ দুর্ঘটনার যে মিছিল, দুর্ঘটনার যে বিষয়টি, এটি কিন্তু বাংলাদেশে বেড়েই চলেছে এবং সেটি ঢাকায়ও যেমনভাবে বাড়ছে, ঢাকার বাইরেও একইভাবে বাড়ছে। এর প্রধান কারণ যদি ঢাকায় বলি, যে ঢাকায় প্রায় 250টির উপরে বিভিন্ন কোম্পানির পরিবহন এখানে চলাচল করে। পৃথিবীর কোনো দেশে একটি শহরে এতগুলো পরিবহন একসঙ্গে চলে বলে আমার জানা নেই, যেটি ঢাকা শহরে হয়। দীর্ঘদিন কিন্তু এখানে ফ্র্যাঞ্চাইজির একটি বিষয় দাবি তুলছেন সড়ক বিশেষজ্ঞরা, কিন্তু সেটি এখন পর্যন্ত শুধুমাত্র দাবির মধ্যেই সীমাবদ্ধ থেকে গেছে। তারা বলছেন যে ঢাকা শহরে সড়ক দুর্ঘটনার সবচেয়ে বড় কারণ এই ফ্র্যাঞ্চাইজিতে গাড়িকে না দেয়া। তার উজ্জ্বল দুটি উদাহরণ যদি বলি, যে হাতিরঝিলে ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে একটি পরিবহনে গাড়ি চলে এবং গত কয়েক বছর, অর্থাৎ যখন থেকে হাতিরঝিলে গাড়ি চলাচল শুরু হয়েছে, একটি দুর্ঘটনাও ঘটেনি। আমরা জানি যে এই উদ্যোগটি সবচেয়ে প্রথম আমরা আনিসুল হকের কাছ থেকে আমরা শুনেছিলাম যে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক করা হবে এবং 195টা বাস কোম্পানিকে 5টি কোম্পানিতে রূপান্তর করে ঢাকা শহরকে এই যোগাযোগ ব্যবস্থাটাকে আধুনিকীকরণ করা হবে। কিন্তু সেটি কেন 2020 সাল নাগাদ বলছে মেয়র সাইদ খোকন? জি, আপনার প্রশ্নটা আরেকবার বলবেন।
আপনার কাছে জানতে চাইছি, সড়কের নিরাপত্তা দাবিতে আন্দোলন শুরু হলে পুলিশের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তা অব্যাহত থাকে না কেন? আর ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক যে কথাটি আপনি বললেন যে 195টি বাস কোম্পানিকে 5টি কোম্পানিতে আনা হবে, সেটি কেন দেরি হচ্ছে? পুলিশের বিষয়টি বরাবর যেটি দেখা যায় যে পুলিশ আসলে যখন যেমন কিছুদিন আগে একটি অভিযানে আমি ছিলাম, সড়ক আন্দোলন হওয়ার পরে কিন্তু সেই অভিযানটি হয়েছে, তখনও অনেক ড্রাইভারকে যাদের লাইসেন্সই নাই সেটি আটক করা হয়েছে, অনেক ফিটনেসবিহীন গাড়ি চলে সেগুলো এখন রাস্তাঘাটে পাওয়া যাচ্ছে। অর্থাৎ মনিটরিংয়ের যে বিষয়টি সেটি কিন্তু জোরালোভাবে করা হয় না। লিন্দে বাংলাদেশ নামে একটি পরিবহন একটি সংস্থার প্রায় 130টি গাড়ি এই সারা বাংলাদেশে চলে। গত 1111 দিনে এই লিন্দে বাংলাদেশে কোনো গাড়ি কোনো ধরনের দুর্ঘটনায় পড়েনি। এর কারণ হিসেবে সেই পরিবহনের মালিকদের সাথে আমি কথা বলেছিলাম, তারা বলেছেন যে তারা সার্বক্ষণিক এগুলো তদারক করেন। অর্থাৎ বাংলাদেশের পরিবহন খাতে তদারকের যে ব্যবস্থাটি, মনিটরিংয়ের যে বিষয়টি, সেটি একেবারে নাই বললেই চলে। এবং এটি একটি কত বড় দুঃখজনক ঘটনা যে সড়ক আন্দোলন এত কিছু হবার পরও এই ঢাকা শহরে একজন চালক লাইসেন্সবিহীন, তারা ফিটনেসবিহীন গাড়ি নিয়ে নামেন। এবং আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে আমাদের ফ্র্যাঞ্চাইজি বিষয়টি কেন এতদিন আলোচনায় আসছে না কিংবা এর বাস্তবায়ন হচ্ছে না। এটি আসলে সড়ক পরিবহন যারা মালিক আছেন কিংবা বিভিন্ন সময় দেখা গেছে যে এই মালিকদের মধ্যেই অনেকে মন্ত্রী ছিলেন কিংবা প্রভাবশালী নেতা, সব মিলিয়ে কিন্তু আসলে আলোর মুখ দেখে নাই ফ্র্যাঞ্চাইজির যে বিষয়টি। ফলে এখন আসলে নতুন করে দেখবার বিষয় যে ফ্র্যাঞ্চাইজিতে বাংলাদেশ যায় কিনা। যত পদক্ষেপই নেওয়া হোক সড়ককে নিরাপদ করবার জন্য, পরিবহন খাতকে নৈরাজ্যমুক্ত করবার জন্য, কোনো বিষয় আসলে সুফল বয়ে আনবে না যদি না ফ্র্যাঞ্চাইজিতে এই বিষয়গুলিকে আনা হয়, এমনটি মনে করছেন সড়ক পরিবহন বিশেষজ্ঞরা।